আমাদের মতো অনেক পরিবার আছে যারা নাইটের ব্লগ বানায়, আর আপনারা হয়তো কোনো না কোনো সময় দেখেছেন। আমাদের আজকের নাইটের ব্লগটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে, আর মনে হতে পারে তাদের থেকে একটু স্পেশাল। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যে 6টা। আর আজকে বিকেল থেকে পুরো ঘন কালো মেঘ হয়ে গিয়েছিল, আর সন্ধ্যা না হতে হতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। তার সাথে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। ভেবেছিলাম তো প্রচুর বৃষ্টি হবে, কারণ যা দুপুরে গরম ছিল না, তো বৃষ্টি হলে ভালো হতো। কিন্তু সেই সব মেঘ কেটে গেল ঝোড়ো হওয়ার জন্য, বৃষ্টি তো হলোই না। আর আজকে বিকেল থেকেই কোয়েল কিন্তু বায়না করছিল, মোমো অনেকদিন চিকেন পকোড়া হয়নি, চিকেন পকোড়া করবে, এখন বায়না করছে। সেই জন্য ভাবলাম যে যাক, আজকের একটু ওয়েদারটা নর্মাল আছে, দুপুরবেলা তো চিকেন রান্না করে খাওয়াই যাবে না, এতটাই গরম। সেই জন্য কোয়েলের মামাকে বললাম, যাও কোয়েলকে সঙ্গে করে নিয়ে গিয়ে মাংস নিয়ে এসে। আর 5টা থেকে টিউশন আছে, সেই জন্য টিউশন চলে গিয়েছে। আর কোয়েল এখন রেডি হচ্ছে, ওর মা রেডি করে দিচ্ছে, মামার সঙ্গে খুঁটি কিনতে যায়। দুপুরবেলার থেকে এখন চিকেন রান্না করলে ভালো হবে, খুব ভালো হবে, খুব ভালো হবে। তাহলে ওয়েদার আছে, খুব ভালো হবে, এতে শরীরে কোনো ক্ষতি হবে না, ভালোই লাগবে। হ্যাঁ, খেতেও ভালো লাগে। আর চিকেনের পাতলা ঝোল তুমি বানাও, আর আমি সব কিছু রেডি করে নেবো। নিয়ে চিকেন পকোড়া যেহেতু খাওয়ার বায়না করছে কোয়েল, আর কোয়েল তো আমার কাছে বেশি বায়না করে চিকেন পকোড়া খাওয়ার জন্য। হ্যাঁ, কাটতে পারছো না? আচ্ছা, এটা কি খাচ্ছ? হ্যাঁ, আচ্ছা। কুঁকু খাবে তো? কুঁকু, আচ্ছা ঠিক আছে, চলো। কেজি 900 হবে, এরপর আবার নারী বুড়িটা বাদ যাবে, গেলে আবার কত ওয়েট কমে। 1 কেজিতে কত কমে? ওই সব সর্বময় মিলিয়ে 250-র মতো মোট কম। 3 কেজি থেকে 250-র মতো বাদ যাবে। 750 হবে। 2 কেজি 750 মাংস। 2 কেজি 750 মাংস মানে আমাদের কাছে রাত্রেবেলা অনেক। ঠিক আছে, কিছুটা চিকেন পকোড়া বানাবো কোয়েল বলছে, আর কিছুটা কষা হবে। এটা কাটতে হবে? হ্যাঁ, আমি এইটাই খাবো, অনেকগুলো খাবো। নিতে পারবে? এই দেখো গাছের টাটকা লেবু দিচ্ছি। প্রচণ্ড গরমের কারণে চিকেন একেবারেই রান্না করা হয়নি। আর এই সপ্তাহতেই 2টো স্বাদের অনুষ্ঠান ছিল, আর আপনারা জানেন স্বাদে যে কোনো চিকেন অশুভ মানা হয়। তাই আজ বিকেল থেকেই কোয়েল বারবার বলছে, মামা কুঁকু খাবো, কুঁকু খাবো। আমিও ভাবলাম ওয়েদারটা যখন খুব ভালো হয়ে গেছে, ঠান্ডা আছে, তখন কোয়েলকে বললাম চলো একটা বড় দেখে কুঁকু কিনে আনি। যে আমাদের রাতের ডিনারের মেনু চিকেনের পাতলা ঝোল এবং তার সাথে চিকেন পকোড়া। কারণ কোয়েল অনেকদিন থেকেই বায়না করছে যে মোমো চিকেন পকোড়া খাবো, কারণ সবসময় আমার কাছে বেশি কোয়েলই বায়না করে। সেই জন্য চিকেন পকোড়া বানাতে বসে গেছে, আর ওইদিকে মা চিকেনের পাতলা ঝোল বানাচ্ছে। প্রথমেই পাতিলেবুর রস নিংড়ে দেবে। পাতিলেবু অর্থাৎ দেশি লেবু, আমাদের গাছের টাটকা লেবু, আর খুব সুন্দর সেন্ট এসেছে। এক চামচ লবণ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা নিয়ে দিয়েছে, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছে, চিকেন মশলা, খাঁটি মশলা তেল 100 গ্রাম, সব রকম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব।
কর্নফ্লাওয়ার দেবো। এরপর দিয়ে দেবো 4 চামচ ময়দা। ডিম ডিম ঠিক আছে, এখন দিয়ে দাও। আবার ভালো করে মাখতে হবে। হ্যাঁ, চিকেন পকোড়া হচ্ছে তো। আচ্ছা, এক্ষুনি ভাজি। মমকে খুব ভালোবাসে তৈরি করে। ইয়ে গেল নাকি রাজধানী বন্দে ভারত, বন্দে ভারত এলো নাকি? বলেই চলে গেল। চিকেন পকোড়া হয়ে গেছে কোয়েল, চিকেন পকোড়া হয়ে গেছে, হয়ে গেছে। তুমি দেখোছো? চিকেন পকোড়া ভাজার জন্য কড়াইতে প্রথমে 200 গ্রাম সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ সাদা তেলের থেকে সর্ষের তেলের পকোড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে। পৌনে 1টা বেজে গেছে, আর কোয়েল তো সারাদিন দুষ্টুমি করে, ঘুমানোর জন্য এখন ছটফট করছে, তাই তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। পরিচালনা কেমন হয়েছে? ভালো হয়েছে? কেমন হয়েছে গো? তাহলে আমার উম্মা কোথায় গেল? উম্মা কোথায়? যা, মোবাইল পেলে সব ভুলে যাবে। চিকেনের পাতলা ঝোল হয়ে গেছে। স্নেহা কোয়েল তো পকোড়া খেয়ে একদম জুস হয়ে গেছে। এদিকে কোয়েল বসে, স্নেহা বসে আছে আর কোয়েলকে ঘুম পাড়াচ্ছে কোয়েলের। আর মা এখানে বাবাকে এবং ভাইপোকে দুজনকে খেতে দিচ্ছে। আরে কেমন রান্না করেছি একটু সাড়া করো, তুমি একটা হালাইটা আর আমি একটা ঘরোয়া রান্না। ঘরোয়া রান্না করি। এবার আমার তরকারি তো তোমার ভালো লাগবে না, সেটা একটা কিছু বলো, ভালো হয়েছে কি খারাপ হয়েছে? ভালো হয়েছে, ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস হয়েছে। রাত্রিতে সাধারণত আমরা কোনোদিন ভাত খাই না, মা পরোটা লুচি রুটি বানিয়ে দেয়, কিন্তু আজ ভাইপো বলল গরম ভাত আর সাথে পাতলা মাংসের ঝোল বানাও, আর কিছুই লাগবে না। নিজেদেরই তো ঘর, আবার লজ্জা করে কি আছে? সব সময় আমার কাছে কাটাচ্ছিস। হ্যাঁ, লজ্জা করতে নেই, এটা কি রে? আর লজ্জা করবে তুমি, ওটা ঠিক নয়। ওটা কখনো হয় না, যা হবে সামনাসামনি পেটে চিড়ে পেট করে খেয়ে নেবো, খেয়ে খাবো, আমাকে এই দাও। হ্যাঁ, হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, খাওয়াও যাবে ধীরে ধীরে। ওয়েদারটা খুব সুন্দর। দুপুরবেলা থেকে আমার তো মনে হয় রাতের দিকে চিকেন রান্না করলেই বেশি খাওয়া যাবে। হ্যাঁ, ওয়েদার খুব সুন্দর।
আমাদের এখানে এখন এতটাই গরম যে দিনের বেলাতে এখানে অসহ্য গরম, মানে টিকতে পারা যাবে না। আর এখানে টেবিল চেয়ার পেতে তো খাওয়াই যাবে না, এতটাই গরম। আর রাতের দিকে আরো মনোরম পরিবেশ, চারিদিকে তো আমাদের গাছপালার সব ভর্তি, সব ফলের গাছ আছে, আবার নানা রকম গাছ আছে, সেই জন্য এত সুন্দর হাওয়া, খুবই ভালো লাগে। আর তার মধ্যে যাই রান্না বান্না হোক তো আরো বেশি ভালো লাগবে, যদি চিকেন রান্না হয় তো আরোই জমে যাবে। তাই এইবারে ভাবছি যেদিন চিকেন রান্না হবে সেদিন কিন্তু রাখতে হবে, দিনের বেলা আর না। গরমে রাত্রের দিকেই হবে, ওয়েদার ঠান্ডা হলে। হ্যাঁ, প্রচন্ড গরম। আবার একদিন রান্না হবে, বৃষ্টি হলে এরকম খোলামেলা বৃষ্টি পড়বে আর চিকেন খাওয়া হবে। ভিজে ভালো ভিজে। লাগবে, তাই তো। ভিজে ভিজে আর খাওয়া যায়? কেন খাওয়া যাবে না? তখন এটা তো পিকনিক। আমাদের তো ডেলি পিকনিক হয়। হ্যাঁ, এটা তো আমাদের পিকনিক হচ্ছে। যখন বৃষ্টি পড়বে, ছোট্ট করে বৃষ্টি পড়বে, সেটি চালু হয়ে যাবে। যখন ওই আমরা বেড়াতে যেতাম তখন পিকনিক হবে তো, আমরা তাহলে করছি তখন হতো এটা আমাদের কোন দিন ফেরার পথে রাস্তায় এরকম যে তেল পাম্প আছে, তেল পাম্পে রান্না হচ্ছে, টিপ করে বৃষ্টি পড়ছে, রান্না হচ্ছে, আর হাতের থালা, ভাতের থালা হাতে করে নিয়ে একটা কেল ভাটের উপরি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া। ওটা ভালো নয়? আমাদের নিমন্ত্রণ ছিল তেলে। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে তারপর করে আমার তো ওটা ওটা খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। বৃষ্টি পড়বে, আরে ভিজে ভিজে ভাতের খাওয়া থালা নিয়ে ছুটে ছুটে চলে যাব বাসেতে, গিয়ে ভাত দুটো খেয়ে নেবো, খুব ভালো লাগে আমার। আর একটা মাংস রান্না করবো। কি গো? একটা দেবে দেখে। চিকেন পকোড়া অনেকটাই খাওয়া হয়ে গেছিল, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে ভাত নিয়েছি, বেশি খেতে পারবো না। আর বেশি খেলে এখন খুব কষ্ট হয়। মা মাংস খায় না, সেই জন্য ও বলার তরকারি ছিল, মাছের ঝাল, কড়াই চচ্চড়ি দিয়ে ভাত খায়। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন, কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। তো প্লিজ একটা লাইক করে যাবেন, এটাই আপনাদের কাছে একটাই অনুরোধ আমার। সবাই ভালো থাকবেন, গুড নাইট।